ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় রেড ক্রসের ২ কর্মী, এক সাংবাদিক এবং বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে যে গাজায় ৭০,০০০-এর বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন। এরই মধ্যে ৪ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন নামের একটি শিশু খাদ্যের অভাবে মারা গেছে। কর্মকর্তারা বলছেন, বুধবার থেকে ইসরায়েল গাজায় মাত্র ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। গাজায় যে পরিমাণ খাদ্য সরবরাহ করা প্রয়োজন তার তুলনায় এটা খুবই সামান্য। ইসরায়েল যদি সামরিক অভিযান বন্ধ না করে এবং গাজায় ত্রাণ প্রবেশের উপর আরোপিত অবরোধ পুরোপুরি না তুলে নেয়, তাহলে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক বারবার করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে গাজায় অনেক মানুষ খাবার পাচ্ছেন না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।